এমন একটা দিন গেছে পুলিশ আইয়ে রে। এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় দিয়ে লাইছে। তো এটা অন্য হুজুরের কথা কয়ে লাভকে আনিয়ে দো। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গ, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনি বিমানে আসলাম ঢাকা, ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। তা আমি বললাম, ভাই এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে? না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? না হেঁটে হাদিয়া তো যেটা কথা হয়েছে এটা মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। তা আমি ঘুরতে গেছি, আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ে আলাম। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফেস খাইয়া ফুটে জামুকা, ধরলে দৌড়ালে দৌড়াদৌড়ির কারবার নাই। এইবার আমার আইয়াসের আঞ্জা দিয়া ধরছে, ধৈরা সে এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বসাইলে হন আমি এনা টের পাই কি যাইতে আছে। আমি যে গেলাম ভাই এটা কি? কয় মহব্বত। আমি কই মহব্বত কয়বার করবে? কয় 3 বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে, আর লাগতো না, একবারে সারব। পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কইলাম যে আপনি কান্দেন কেন? কান্দি না হুজুর, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়? কয় কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা। কুমিল্লার তারা সারা এত জোরে দৌড় দিতে পারে না। সেই বেড়ারে আমি জিগাইলাম, ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, হুজুর এটা মহব্বত। এইরকম যেমন আছে আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল। আপনি তো বইতে বইতে ফজরের আজান দিব, তো আপনি যা একটা কারবার শুরু করছে। এবারে দেখে তো এই কথাটা মনে পড়ছে, কইলি তা বাস উইটটা দেখে পুরাটা বাস খালি। তো একটা সিটে গিয়ে বইয়া সেটা লাড়া দেয় না, লড়ে। এটা তো উঠতে গিয়ে আরেকটা সিফা, একটা লড়ে একটা সিফা, পুরাটা বাদ চেক করতে করতে হগলে বইয়া সরছে, এবারে খেলুইয়া রাখা গেছে। এবার আর কারবার হয়েছে এরকম। মোবাইল খুলছেন কিতে? আপনি এতক্ষণ উঠছেন না, কিতা কারবার গেছে? মোবাইল ফকারলন মোবাইল হ্যাঁ কিতা করছে? এখান দিয়ে একটু আপনার তুলতে আছে, আপনার তো খুশি। ওকে ফাইন। এই লোকগুলার কি হয়েছে, সবার জায়গা হয়েছে, এই 4-5 জনের জায়গা হয়েছে না। বাংলাদেশে এইরকমই হয়। হ্যাঁ, এই দেশটার মধ্যে হগলে জায়গা হয়েছে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আর আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা, তাদের জায়গা হয় নাই। ঠিক কিনা বলো? তারে বোয়ান সবাই পড়ে না আমিন। পেছন দিক দিয়ে কিছু বিছানা দিয়ে দেন, হোগলা দিয়ে দেন, অথবা চাদর টাদর থাকলে বিছাই দেন, যে কোনো জিনিস কাপড় চোপড় থাকলে বিছাই দেন, পরে ধুয়ে নেবেন। সবাই আমরা মনোযোগের সাথে শুরু করতে চাই ইনশাআল্লাহ। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ মনোযোগের সাথে। একটা আওয়াজ যেন আমার কানে না আসে, খুব মনোযোগের সাথে, গভীর মনোযোগ, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। জুড়ে আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আপনি আপনার সম্পর্কে কোনো ধারণা নাই, আপনি জানেন না আপনি কে। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত একটা এই বই আছে, ইহইউল উলুমুদ্দিন। এই যে বিখ্যাত যেটা গ্রন্থ, এটা বাংলায় প্রকাশিত হয়েছে। তার নাম হচ্ছে সৌভাগ্যের পরশমণি। সুন্দর একটা কিতাব। এই কিতাবটার ভিতরে তিনি বলেছেন, ও মানুষ,
তুমি তোমার নিজেকে 3টা প্রশ্ন করো। কয়টা? কয়টা? সবাই আপনি একটু ঘুরে বসেন আমার দিকে। এই ঘুরা, পুরা ঘোরা, ইউটার্ন লয়ে নেন। হ্যাঁ, ওয়াজ হ্যাঁ সাইয়া রয়েছে, হ্যাঁ ন আপনি ঘোরা বুঝেন না। হ্যাঁ, আরো ঘুরে। ওনার চেয়ারটা একটু কোন ইচ্ছে করে দাও। এই কোনাকুনি করো, কোনাকুনি কোনাকুনি। সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে। হ্যাঁ, ওনারটাও ঘুরাই দাও, একটু কোন ইচ্ছা করে দাও। এই মাশাআল্লাহ, ভালো হয়েছে না? আমিন কন, জোরে কন, আরো জোরে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে তুমি 3টা প্রশ্ন করো। কয়টা? 1 নাম্বার, তুমি জিজ্ঞেস করো আমি কে। আপনাকে আপনি জিজ্ঞেস করতে বলতেছেন ইমাম গাজ্জালী, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আমি কে। আপনি তো নিজে বুঝেন নাই আপনি কে। আপনি মনে করছেন আপনি দুনিয়াতে আসছিলেন, ছোটোর থেকে আস্তে আস্তে বড় হবেন, তারপরে মাফে টিকলে আর্মিতে, না হলে পুলিশে চাকরি হয়ে যাব, বিদেশে যাওয়ার টেহা থাকলে বিদেশ যাবেন, টাকা পয়সা কামাই করবেন। মাইকটা মাঝে মাঝে বাড়াও কেন, আর একটু কমাই দাও। বাড়াইও না, মাইক বাড়াইলে ভালো হয় না, স্মুথ করে দাও আওয়াজটাকে, মানুষ যেন শুনে মজা পায়। তো আপনি মনে করছেন কি কামাই রোজগার করবেন, একদিন বিয়ে করবেন, বাচ্চা কাচ্চা হবে, তারপরে নায়নাত করে হবে, ছেলে মেয়েকে বিয়ে করাবেন, আবার একদিন মরে যাবেন। এটাই বোধহয় জীবন না, এটার নাম জীবন না। এটা একটা পশুর জীবন হইতে পারে, কিন্তু একটা মানুষের জীবন এটা না। ঠিক কিনা কম? আপনাকে অনেক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তৈরি করেছেন। আপনি তো ছিলেন না দুনিয়ায়, দুনিয়ায় ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ। ভাই এরকম করেন না, এরকম করেন না। শুধু আমার দিকে চাইয়া থাকেন, লড়াচড়া আপাতত বন্ধ রাখেন, ঘন্টা 2-1 সবাই একটু আমাকে সুযোগ করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই কোন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আপনি দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করছে। আল্লাহ খুব রাগ করছেন। আল্লাহ রাগ করে, আল্লাহর একদল পুলিশ আছে, আল্লাহর পুলিশের নাম কি? ও মাশাআল্লাহ, অনেক সচেতন শ্রোতা দেখি। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। আল্লাহর পুলিশ আর বাংলাদেশের পুলিশ এক পুলিশ না। বাংলাদেশের পুলিশ আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আমরা তাদের জন্য দোয়া করি, সহযোগিতা করি, পরামর্শ দিচ্ছি কিভাবে দাঁড়াতে হয়। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার বিজয়নগর থানার মুকুন্দপুরে আমার মাহফিল ছিল। তখন ওইখানকার যিনি ওসি বিজয়নগর, উনি দৌড়ে আসছেন আমাকে দেখার জন্য, কথা বলার জন্য। আমি ওনাকে মঞ্চে উঠালাম, চেয়ারে বসালাম। ওনারে দেখে আমার আনন্দ বোধ করছি, জনগণ খুব প্রিয় মানুষ মনে করছে। বন্ধুগণ, এমন একটা দিন গেছে পুলিশ আইয়ে রে, এই কথা শুনলে আপনার হুজুর কয়েকজন দৌড় দিয়ে লাইছে। তো এটা অন্য হুজুরের কথা কইলাম কি, আনিয়ে দো। আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে, পরের দিন মাহফিল হলো কক্সবাজার। আমি উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবো কেমনি, বিমানে আসলাম ঢাকা, ঢাকা থেকে বিমানে আমি যখন কক্সবাজার ল্যান্ড করেছি, ওখানকার যারা লোকজন আমার মাইক্রো দিয়ে নিতে আসছে। তা আমি বললাম, ভাই এই আপনারা যেহেতু আমার আগে আগে নিয়ে নিছেন, তো এখন যেহেতু অনেকে তো কক্সবাজার ঘুরতে আসে, আমি যেহেতু মাহফিলের উসিলায় কক্সবাজার আসছি, যেহেতু মাহফিল রাত্রে চলে আসছি বিকালবেলা, এখন যদি একটু সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করি কোনো সমস্যা আছে? কোন না, কি সমস্যা, আপনি ঘুরবেন। আমি কই হাদিয়াটা দিয়ে কি কমাই নেবেন না ঠিকই রাখবেন? কেন না, হেঁটে হাদিয়া তো যেটা কথা হয়েছে, এটা মিটিং হয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কই তাহলে ঠিক আছে। তা আমি ঘুরতে গেছি, আমি যখন হাঁটতেছি সমুদ্র সৈকতে, দেখি দূর থেকে একটা পুলিশ আমার দিকে দিছে দৌড়। আমার লগের বেড়াকে হুজুর দৌড় দিয়ে আলাম। আমি কই ভাই তোরা পাঞ্জাবি গাও দিয়া দৌড় দিয়ে ফাঁস খাইয়া ফুটে জামুকা, ধরলে দৌড়ালে দৌড়াদৌড়ির কারবার নাই। এইবার আমার আইয়াসের আঞ্জা দিয়া ধরছে, ধৈরাসের এমনি সিফা দিয়া আমার একটা সিফা দিছি। আমার বসাইলে এখন আমি এনা টের ফাই কি যাইতে আছে।
আমি যে গেলাম ভাই এটা কি? কয় মহব্বত। আমি কই মহব্বত কয়বার করবে? কয় ৩ বার। আমি কই একবারে গাড়া হইয়া গেছে গা, আর লাগবে না, একবারে সারব। পরে দেখলাম যে আবার চোখের পানিও মুছতে আছে। আমি কইলাম যে আপনি কান্দেন কেন? কয় কান্দি না হুজুর, আনন্দে, এই আনন্দের কারণে চোখে পানি চলে আসছে। তাই বললাম যে বাড়ি কোথায়? কয় কুমিল্লায়। আমি কই দৌড়ের নমুনা দেখিয়ে বুঝছি আপনার বাড়ি যে কুমিল্লা। কুমিল্লার তারা সারা এত জোরে দৌড় দিতে পারে না। সেই বেড়ারে আমি জিগাইলাম, ভাই আপনি যে এত সুন্দর করে দৌড় দিয়ে এসে ধরলেন, হুজুর এটা মহব্বত। এইরকম যেমন আছে, আবার পুলিশগুলো মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছে, এমন হয়েছে নাকি হয় নাই? সেইটাও তো একটা পুলিশে ছিল, যে আমার রংপুরে আমার আবু সাইদ যখন সিনা টান টান করে দাঁড়িয়েছে, সে যখন দাঁড়িয়েছিল পুলিশের সামনে, পুলিশ তার উপরে ফায়ার করেছে, একবার না, দুইবার না, ৩ বার। আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছিল। ওই কোলাঙ্গার তো একটা পুলিশ ছিল, ঠিক কিনা বলো? যে আমার আবু সাইদকে রক্তাক্ত করে দিয়েছে, সেও ছিল একটা পুলিশ। আর আমার যেটা কক্সবাজার জড়াইয়া ধরছে, সেও পুলিশ, ঠিক কিনা বলেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও দাউদকান্দির মানুষ ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। কোনো একটা মাহফিলে কোনো না কোনোভাবে দাউদকান্দির কথা আমার চলেই আসে। এ মানুষগুলোর সাথে আমার বড় মহব্বত, বড় সম্পর্ক। মুসলমান তোমরা যারা বসেছ মন দিয়ে শোনো, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকাই থাকো, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পুলিশকে ডাকলেন, ওরা ছিল ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পুলিশকে পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, ঠিক কিনা? বাংলাদেশে একটা সংসদ আছে নাকি নাই? আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, মধ্যপ্রাচ্যে আছে আপনার মজলিসে শুরা, এরকম জার্মানিতে আছে সিনেট মেম্বার, এরকম এক এক দেশে, চীনেতে আছে পলিট ব্যুরো মেম্বার। ওই নানান দেশে নানানভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্যে এক একটা গৌরব থাকে। বাংলাদেশে হলো সংসদ, আর এই সংসদের যারা সদস্য ওরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে এমপি বলা হয়, সংসদ সদস্য বলা হয়। আবার বলেন তো, আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সংসদের দাম কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? আল্লাহর সংসদের ভিতরে আল্লাহ এবং ফেরেশতা। আর বাংলাদেশের যে সংসদ, যেটা গেল আর কি কইলে তোমরা, এটার ভিতরে সুদখুর আছে নাকি নাই? কথা কইতেন না? সুদখুর আসেনি? ঘুষখোর, মদখোর, ক্যাসিনো চালায়, গান গায়, সংসদ একটা তামাশার বাজার বসাইছে, ঠিক কিনা কম? মুসলমান আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা যখন জানতে চাইলেন, মাওলা ও রব্বে কারিম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? কি উদ্দেশ্য আপনি আমাকে ডেকেছেন? ফেরেশতারা জানতে চাইলেন। আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, দাউদকান্দির মানুষ 24শে ডিসেম্বর 2024, তোমরা যেন আলোচনাটা জানতে পারো, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে আলোচনার আলোচ্য বিষয়টুকুন কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু আমার নজরে পড়ে গেছেন, সাদা দাড়ি, সুবহানাল্লাহ কোন না কা? কারবার কি এই বয়সে ইটা করেন? সুইটটা থাকতে কি ইটা করছেন কি ভাবনা? সুবহানাল্লাহ কয়ে লইয়া পড়বেন, অহনো তো কয় না। সবাই বলেন মারহাবা।
যখন আমি যেটা বলি আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা ও রব্বে করিম, আজকের মিটিং এর এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দাও। ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কট করে দিলেন, আমরা অনেকেই জানি অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি, সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে আপনি একবার জিন বানাইছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আপনি মানুষ বানাবেন, ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে জুলুম করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত নিতে পারলে দিতে চাইবে না, বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দু। ঠিক আর না ঠিক? কি কয় ঠিক? আরে ও হনার দৌড়ে দৌড়ে চান্দি না। আমি ৩-৪ বছর আগে মাহফিল করতাম, গিয়া কইলাম যে বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। এই কথা কইছি, পরে সবাই কইতে আছে যে হুজুর ফাওয়াজ করেন না, এইটা ওয়াজ অহনার নাই। আমি আও আছে, তাও নাই। শেষ পর্যন্ত কয়েকজন রেজি গেলাম, ভাই আপনারা কনছেন আমি যে কইলাম বুড়ের বাক্স লইয়া উঠটা দিব দৌড়, তারা দি কয় নাই। এবার কয়েকজনে দাঁড়াইয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুড়ে দৌড় নাই। তারা বসাও, চলে বসাও। না হ্যাঁ না, যেহেন তুলতে গেছে হ্যাঁ আনেন, এদিকে আসো, ওটা ওদিকে আসো, আসো এদিকে আসো। তাই মনে করছো অন্য হুজুর। না সিফা দিয়া বইয়া থাও, দোকানটা খুললে আসছি না, কয় বাহি দেন। ওয়াজ যখন শুরু হয়েছে না, তে উঠবে। এখন শুনেন, এখন যে উঠবে তার কোনো বিচার হবে না, যাদের কাছ থেকে উঠবে বিচার হবে তাদের। আপনারা থেকে উঠে কেমনি টান দিয়া দাফনা তুফনা হালকা করে লেবেন, আল্লাহ যাকে থাকে নিচের ফেলে হতাই লেবেন ঘুরেন দিয়ে। আমিন বলো, জোরে বলো, আর জোরে। মুসলমান, আসলে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই, ভুটে দো নাই, ঠিক কিনা? ভুটের নামে ভুট ভুট খেলা, ওই যে শুরু থাকতে যে জামাই বউ খেলন, সেই রকম আর কি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আমার আল্লাহ মানুষ বানাইলেন, মানুষ বানানোর পরে এমনি এমনি মানুষকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে, ঠিক কিনা? এক এক নবীর এক একটা উপাধি দিয়েছেন। এমন একজন নবী পাবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য একটা না একটা কিচ্ছু দেন নাই। কোরআনের ভাষায় যারে কয় মুআজিজা, নবীর শরীয়তের ভাষায় যারে মুআজিজা বলে, সব নবীর একটা না একটা মুআজিজা দিলেন। আদমকে বলা হলো আবুল বাশার, আদম সাফিউল্লাহ। নূহকে বলা হলো নূহ, আদমের সানি,
ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল। সুবহানাল্লাহ কয় না? দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, সুলাইমান নবীরে দিল রাজত্ব। আমরা যারা দাউদ কান্দির মানুষ, আমাদের জানার ইচ্ছা আছে সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? আমি একদিন আল্লাহরে জিজ্ঞেসলাম, আমি একদিন আল্লাহরে মাঝরাত্রে ওয়াজ শেষ করে কুমিল্লা শহরে আমার বাসা, আমি যখন বাসায় গিয়েছি, মাইকটারে তো দিলা গজব করে, দিলাম মাইকটারে গজব করে। কে করছে এই আওয়াজ? কি করলেন ভাই? মাইকটা কি? সবাই কনা আমি ওকে ফাইন আর ধরবা না। ওনারে মাইকে একটা ফিরাইয়া কনকনি দিয়ে আমার দিকে দিছে। মাইক তো ভালোই চলতেছিল, সমস্যা কি? শুনবো কেমনে? আরো শুনতে পিছনে একটা চাদর দিয়ে ঘুরা যাতা দিয়ে লইয়া বইয়া থাকে, জানে হোনা যাইব বালা দেখবি। কত কইলাম যে বইয়ালা, কথা তো শুনচ্ছা। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ও মুসলমান, সব নবীর সব দিল, আমার নবীর কি দিল জানতে মন চায় নাকি চায় না? ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, আমার নবীর চেহারাও সুন্দর না সুন্দর? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী আসার নামাজ পড়ে প্রচন্ড গরম, ব্যবসা গরম, মসজিদে নববী থেকে বের হলেন। তিনি আসলেন আম্মা জান আয়েশা, আমাদের ছোট আম্মা। সুবহানাল্লাহ কয় না? আমাদের আম্মা ছিল 11 জন। কয়জন? 2 জনকে নবী নিজের হাতে কবরস্থ দাফন করেছেন। 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন। সবচেয়ে ছোট আম্মা হইল আয়েশা। আল্লাহ আম্মা জান আয়েশার এত মর্যাদা দিছে, নবীজি একদিন ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। মশলা ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, রং ধরে না। মরিচ ছাড়া তরকারি হয়, ঝাল হয় না। গরম মশলা ছাড়া তরকারি হয়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ ছাড়া তরকারি হইলে যেমন মুখে দেওয়া যায় না, আল্লাহর নবী কয় লবণের ভিতরে, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, তোমাদের আম্মা আয়েশা ইসলামের ভিতরে তেমন দরকারি। বলো সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বুঝবেন, 2210টা হাদিস আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন। এই হাদিসগুলো ইসলামের জীবনের, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনের যে মাসালাগুলো, কখন গোসল ফরজ হয়, কি করলে গোসল ফরজ হয়, কিভাবে গোসল করা লাগে, এই মাসালাগুলো সবগুলো হাদিস এসেছে আমাদের আম্মাজান আয়েশা থেকে, ঠিক কিনা? আল্লাহর নবী আশার নামাজ পড়ি তিনি আসলেন আম্মাজান আয়েশার ঘরে। ডাক দেয়া কয়, আয়েশা প্রচণ্ড গরম, ঘেমে গেছি আমি, বাড়ির আঙ্গিনায় খেজুর পাতার পাটি বিছাইয়া বিছানা করো, একটু আরাম ফরমাই, বাইরে মৃদুমন্দ বাতাস, আকাশে পূর্ণিমার চতুর্দশী, পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না আর মৃদুমন্দ হাওয়া। আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে বসলেন, আল্লাহর নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কপাল টিপে দেয়, চুলের ভিতরে আলতো করে বিলি কেটে দেয়। আমার নবী আরাম পেয়ে চোখ বন্ধ করে আছেন। এমন সময় একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। ঘরের সামনে নবীর দাঁড়াবেন, দূর থেকে তাকায়া দেখে আকাশে একটা পূর্ণিমার চাঁদ হাসে,
আরেকটা চাঁদ আম্মা জান আয়েশার ঘরের দরজায় মনে হয় যেন মাটির সামনে পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবা চিন্তা করলেন, দুনিয়াতে আজকে দুইটা চাঁদ কেন রে? আকাশে একটা, জমিনে একটা। তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, তিনি কনফিউজড হয়ে গেলেন, তিনি চিন্তায় পড়ে গেলেন কোন চাঁদটা সুন্দর, আকাশের না জমিনের? একবার আকাশে, একবার জমিনে, একবার আকাশে, একবার জমিনে। তিনি বারবার তাকায় কোন চাঁদটা সুন্দর, আকাশেরটা না জমিনেরটা। আবার নবীজির দিকে তাকাইয়া সাহাবা চিৎকার করে নিজে নিজে রায় দিয়ে দিলেন, আকাশের চাঁদের চাইতে জমিনের চাঁদ, অর্থাৎ আমার নবীজি আকাশের চাঁদের চাইতে আরো কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী যে এসেছেন ১৫০০ বছর আগে, দীর্ঘ ২৩ বছর নবুয়তের জিন্দেগিতে তিনি আমাদের জন্য একটা জীবন বিধান দিয়ে গেলেন। জীবন বিধানের নাম ইসলাম, রবের নাম আল্লাহ। আর যিনি নিয়ে আসলেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী ইন্তেকালের ৮১ দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে একটা উটের পিঠে। খুব খেয়াল, কিসের পিঠে? কইতেন না সবাই? কথা হইছিল মঞ্চের তারা আস্তে আস্তে কর না জোরে কর। কিসের পিঠে? আল্লাহর নবী ইন্তেকালের ৮১ দিন আগে বসে আছেন একটা উটের পিঠে জাবালে রহমত পাহাড়ের কিনারে আরাফার ময়দানে। গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডোবো ডোবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকোণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবীও সুন্দর না সুন্দর? কম না বেশি? ও বন্ধু, এমনি সুন্দর নবী আমার। বিকেলের সোনালি রোট্টকোণ যখন চেহারা মুবারকে পড়েছে, সৌন্দর্য মনে হয় 1000 গুণ বেড়ে গেল। মনে হলো সোনার মাঝে যেন সোহাগা। নবী বসে আছেন উটের পিঠে, ১,২৫,০০০ সাহাবা সেই দিন আরাফার ময়দানে ছিলেন। আল্লাহর নবী উটের পিঠে, সবাই দাঁড়িয়ে আছেন নবীর সামনে। আস্তে করে সবাই দেখলো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে। নবীর কপালে ঘাম, চোখ দুইটা বড় বড়, গাল হয়ে গেছে লাল। সবাই চিন্তায় পড়ে গেল, গুদুলি লগ্ন পরন্ত বিকেল, মৃদু মন্দ হাওয়া, এখন তো ঘেমে যাওয়ার কথা না, নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝে নিলেন, তাকিয়ে রইলেন, দেখলেন কপালে ঘাম, চোখ তার বড় বড়, গাল হয়ে গেছে লাল। দাঁড়ানো ওটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। মুফাসসিরিনে কেরাম কয়, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন উজর, ওহিরামন লুট, সইতে পারে না উট। দাঁড়ানো উটটা আস্তে করে বসে পড়ল। সবাই বুঝে নিল নবীর উপরে ওহী নাজিল হচ্ছে। আবার নবী আস্তে করে দাঁড়ালেন, সবার দিকে তাকালেন। আল্লাহর নবী একটা ডাক দিলেন। মাঠের ভিতরে সাহাবা ছিল ১,২৫,০০০। বলো সুবহানাল্লাহ। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, কোনো মাইকের ব্যবস্থা ছিল না। নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবারা কয়, নবীর ডাকটা সামনের সাহাবারা যেমনে শুনেছি,
পেছনের সাহাবারাও এক রকম শুনেছে। স্পেশাল কোয়ালিটি, এটাই হচ্ছে মুআজ্জিজা। সুবহানাল্লাহ বলবেন না? নবীটাকে বললেন, শুনো শুনো শুনো, এই মাত্র আল্লাহ একটা আয়াত নাজিল করে দিয়েছে। সাহাবারা কয়, কি আয়াত নাজিল করে দিল? নবী বললেন, শুনতে চাও নাকি? গোস্তাকি মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন যদি দয়া করে বলেন। নবী বললেন, এই মাত্র আয়াত নাজিল হলো, কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? একেবারে সহজ জায়গায় আমরা চলে আসছি, গভীর মনোযোগ। আল্লাহ কয়, নবীজি শোনায়, আল ইয়াউমা, আজকের এই দিনটি ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল শুক্রবার। দিনটা ছিল ইয়াউমুল আরাফা, ইয়াউমুল জুমা। আল্লাহর নবী কই, শুনো শুনো শুনো, আজকের এই দিনে, আরাফার দিনে, শুক্রবারে আল্লাহ জানিয়ে দিলেন ইন্তেকালের 81 দিন আগে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? এখানে কিন্তু আমরা মজার মূল কথায় চলে আসছি, একটু খেয়াল করে গভীর মনোযোগের সাথে জবাব দিয়েন। ওই যে লোকটা উঠছে, আদর করে বসাই দেন, বসো। না, এরা আছে, অনেকে আছে হাদনের লেগা খাইতে পারে না, এই যে কইসে পরে বইয়া লাইছে, অথবা অনেকে নিশ্চয়ই এবার মনে করছে এত মেসের মেয়ে দেখে রইল, হুজুর একটা কথা কইব, বাইরা লইতো চায়, তেও তো বাইরা লইয়া যে গেছে, তারে সিফা দিয়া বচ্চা তারে। আমিন বলো, জোরে বলে না আমিন। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? মূল কথায় চলে আসতে হবে, জোরে জবাব দিবেন সবাই, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? আচ্ছা, পরিপূর্ণ কারে কয়? এই যে দেখেন, এই পানি কি এটা পরিপূর্ণ? এই তো ফাইন, তাইলে পানি পরিপূর্ণ না, একটু কম আছে। আচ্ছা, মনে করেন পানিটা একবারে সমান সমান, এখন যদি আমি এখান থেকে এক ডুব পানি খাই, এটা কি সমান সমান থাকবে না কমে যাবে? ওকে। আবার যদি আমি পরিপূর্ণ পানিটার উপরে এক কুশ পানি দিই, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? আরে কথা কয় না রে, এটা কি ভিতরে পড়বো না বাইয়া পড়বো? পরিপূর্ণ মানে হলো একবারে সমান সমান, কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না খাওয়ানো যাইতো না, এটারে কয় পরিপূর্ণ। তাহলে আল্লাহ কইছে, আমি না, আল্লাহ কয় আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম দ্বারে, তোমরার দিন দ্বারে, আজকের এই দিনে আমি পরিপূর্ণ করে দিছি। এটা কমও নাই, এটা বেশিও নাই, এটারে বাড়ানো যাইতো না, এটা কমানো যাইতো না। মানে ধরলে ইসলাম মানতা চাইলে এই রে মানা লাগবো, তোমার বুঝে ধরো আর না ধরো। তোমার তে ভালো ভালো বেড়ায় কাফের আছে নাকি নাই? তার আর মন মতো ইসলাম হবে না। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? কেউ মন মতো হইতো না। আমরা দেশ ইসলামটা দিছে গজব কইরা। মনে করেন, কি নাম আপনার? উবায়দুল্লাহ ভাই। আমি আইসা বললাম, উবায়দুল্লাহ ভাই মনে করেন আমার এক গ্লাস পানি দিয়েন তো। তো উনি যখন পানি আনতে গেছে ঘর, ওনার ওয়াইফ, কি ওয়াইফ?
এই কি আইফ? উবায়দুল্লাহ ভাইয়ের ওয়াইফ যখন এবার গিয়া গ্লাস এই জগৎ, আহা, একজনের পর একজন বিরক্ত করতেছে, সারছে দাও। কিছু কিছু লোক এতে সবজি কোনো থাকতো না, বেড়েতে দান হিজানে রাগি দিয়েছে, পানির ভিজা সবজি কি যায়নি, যেটি ভাইয়াও রেডি হালকা থালাই দেয় হেবারা হেইডা। আপনার সব বললাম আসল, কিছু আছে সিডা। এবার এরকম জানলে উঠলো না উঠলে, আচ্ছা সাইডে আইয়ান, সাইডে আইয়ান। হ্যাঁ এবার আইব নমুনে অন্যরকম এবার। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাইলে কি উবায়দুল্লাহ ভাই, কি ভাই উবায়দুল্লাহ ভাই গিয়া যখন করে মোদেলায় এক গ্লাস পানি দিয়েছেন, এবারে দৌড় দিয়া গেছে ঘর গিয়া, সেটা পানি ডালতে আছে জগেতে। ওনার ওয়াইফ, কি আইফ? ওনার ওয়াইফে যে গায়ে কিতা করে, কয় পানি নিতে আসি। কয় কাল লাগিয়া? কয় নাগাইশের ফিরসা হুজুর যে মুস্তাক ফয়েজি, এই হুজুরে তো আইছে, পানি চাইছে, পানি নিতে আসি। ওনার ওয়াইফ ওনারে দিছে, পানি চাইছে দিকে পানি দিবেন, বেজ্জুতি করুন, লাইন করছে। ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে না, ট্যাঙ্ক দেন। এখন উনি তাড়াতাড়ি না ট্যাঙ্ক দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এটারে দাউদ কান্দি কি দেখা হয়, আমরা এগুলো তো শরবত কয়। মাশাআল্লাহ, আমরা পুরো একরকম দিই আমরা। এটারে কি তারে কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? চাইছিলাম পানি, আন্না দিছে গীতা। আর যে ইসলামটা রয়েছে এই অবস্থা, যার যার সুবিধা মতো কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, ইসুপগুলোর বসি দিছে, দিছে লাড়া। লাড়া দেওয়ার লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। হ্যাঁ সকলে মিল্লা লাড়া দিছে। আমার সুন্দর স্বচ্ছ স্ফটিকের মতো এক বোতল পানির নাম ছিল ইসলাম। এই ইসলামটার লোকের ট্যাঙ্ক, সিবিটা, রুয়াবজা, তারপরে ইসুপগুলোর দানা, তুকমার দানা, ইসুপগুলো বসি সব নিয়েইয়া আমার সুন্দর ইসলামটারে অহন শরবত বানাই লাইছে। ঠিক কিনা? কেউ এই ইসলামের সাথে গান লাগাইছে। ঠিক কিনা কও? 12ই রবিউল আসলে জশ্নে জুলুসের নামে বেড়া বেড়ি এক লোকের ট্রাক মিছিল লাগাইছে। ঠিক কিনা কও? আমার ইসলাম দ্বারা গজব করে দিছে। যার যার মন মতো যা যা ফারসে লাগাইয়া আমার ইসলাম আর ইসলাম নাই, ইসলাম এখন শরবত হয়ে গেছে। ঠিক কিনা কও? এই কাজ হইতে দেওয়া যাবে না। সবাই কোন হইতে দেওয়া যাবে না। আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ো আমিন, জোরে বলো আমিন।